শুনলাম শাহজাহানপুর হাটে গরু আসা শুরু হয়েছে এবং গরু নামানো হচ্ছে, তাই দেরি না করে চলে গেলাম গরু দেখার জন্য। শুরুতে হাটে গিয়ে দেখি খালি বাঁশ আর বাঁশ, চারদিকে খালি বাঁশ। শুরুতে ভাবলাম গরু হয়তো আসেনি বা আসতেছে এরকম টাইপের কিছু, কিন্তু সামনে যেতেই দেখি একটি গরুকে বাচ্চারা মিলে আদর করতেছে। সামনে যেতেই দেখি 2-3টা গরুর গাড়ি এবং সেই গাড়িগুলো থেকে গরু নামানো হচ্ছিল। কিছুক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে গরু নামানো দেখলাম এবং ভিডিও করলাম। আশেপাশে অনেক বেশি মানুষ ছিল, ছোট থেকে বড় সকলেই ছিল, কারণ প্রতিটি ছেলের কাছেই গরু একটি ইমোশনের জায়গা। কিছুক্ষণ গরু নামানো দেখে সামনের দিকে গেলাম। গরুগুলো দেখে খুবই ভালো লাগতেছিল। মাশাআল্লাহ, প্রত্যেকটা গরুই একটার থেকে অন্যটি সুন্দর। আমার পাশাপাশি অনেককেই দেখলাম গরুর সাথে ছবি তুলতে, ভিডিও করতে এবং অনেকে আদর করতেছে। ভাই, অনেকে তো এখনই দামাদামি করতেছে দেখলাম, যদিও ব্যাপারীরা এখন দাম বেশি চাচ্ছেন, কারণ এখনো অনেক সময় বাকি আছে। পুরাটা হাট ঘুরে ঘুরে দেখলাম মাশাআল্লাহ অনেক গরুই এসেছে। গরুগুলো দেখে অনেক ভালো লাগতেছিল এবং মনের মধ্যে একটা প্রশান্তি কাজ করতেছিল। জনমত নির্বিশেষে আন্টি, আঙ্কেল, ভাইয়া, আপু, ছোট ছেলে মেয়ে সকলেই হাটে এসেছিল। একটা পাগলা গরুর সাথে দুষ্টামি করতে গিয়ে এক ছেলে আটকা পড়ে গিয়েছিল এবং গরুর মালিক এসে তাকে বাঁচায়। জিনিসটা দেখে খুবই মজা লাগলো। আজ যাবে না ভাই? ভাই আজ যাওয়া সম্ভব না ওদিকে ভাই, আটকে রাখছে 5 মিনিট ধরে আসবে। যাই হোক, গরুর হাটটা ঘুরে খুবই ভালো লাগলো, যদিও এখনো খুবই কম গরু এসেছে। আরো অনেক বেশি গরু আসে শাহজাহানপুর হাটে। আপনি যদি এরকম ভিডিও আরো চান তাহলে কমেন্টে জানান, তাহলে আমি এরকম আরো ভিডিও বানাবো শাহজাহানপুর হাট, কমলাপুর হাট সহ অন্যান্য হাট নিয়ে। একজন ব্যাপারী ভাইকে জিজ্ঞেস করলাম এত তাড়াতাড়ি গরু আনার কারণটা কি। ও কাকা, তো আগে আসলেন কেন এবার? ও একটু আগে আসতে কি যা ভালো জায়গা চলো নাকি? ভালো জায়গা চলো নাকি? পরে আসলে তো ভালো জায়গা পাওয়া যাবে। আট ধরা দিয়েছ না বাজারের ভিতরে, তো আগে আসাই ভালো। আগে আসলে বাবা না? গরু সুস্থ হয় না, গরুটা উঠে পড়ে সুন্দর এসে যায়। বাড়ির যে অবস্থায় থাকে সেই অবস্থায় 2-3 দিনের মধ্যে সুন্দর হয়ে যায়। মানে দেরি করে আসলে কি হয়? দেরি করে আসলে গরুটা আসছে ঘাস পানি একটু 2-3 দিন খায় খায় না, খাবে। সেজন্য আগে এসে বুঝলেন। সেই জন্য আগে আসে।